হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল আপডেট 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? অবশ্যই ভালো আছেন। আবার অনেকে ভালো নেইও। তার কারণ হচ্ছে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে না বা আপনার পার্টনার আপনাকে সেভাবে ভ্যালু করে না। একটু উদাহরণ দিচ্ছি। দুটো পরপর দোকান আছে, দুটো দোকানে সিঙ্গারা বিক্রি হচ্ছে। ওকে, কোনো একটা দোকানের সিঙ্গারা ভীষণ হাইজেনিক কিন্তু টেস্ট নেই। ভীষণ হাইজেনিক কিন্তু টেস্ট নেই, মশলা কম। আর কারোর একজনের দোকানের সিঙ্গারায়, পাশের একটা দোকানের সিঙ্গারায় ধরে নিন খুব টেস্ট আছে, ভীষণ মশলাদার, দারুণ, কিন্তু হাইজিন অতটা মেনটেন হচ্ছে না। আপনি ভিড় কোন দোকানে দেখবেন? এক্স্যাক্টলি, ভিড় কিন্তু মানুষ মনে করবে টাকা দিয়ে যখন খাচ্ছে, যেটা চটক আছে, যেটা মশলা আছে, সেই দোকানেরই আমি খাবারটা খাবো, তাই তো? মানুষ হাইজিন নিয়ে তখন আর কিন্তু কেউ অত ভাববে না। ম্যাক্সিমাম পিপল কি করবে? ওই দিকে যাবে। এবার ঘটনা হচ্ছে আপনি ভীষণ মাত্রায় ভালো মানুষ। আপনি ভীষণ মাত্রায় ভালো মানুষ মানে কি? আপনি আপনার পার্টনারকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করেন, ভালোবাসেন, তার প্রত্যেকটা মানে সমস্যাতে তার সামনে থাকেন, তাকে হেল্প করেন। অথচ সে আপনার সাথে এরকম ইগনোরেন্ট করে যাচ্ছে আপনাকে। এখন ঘটনাটা হচ্ছে, তাহলে আপনার এখন কি করণীয়? আপনারা অনেকেই লক্ষ্য করে থাকবেন, অনেক ছেলে বা মেয়ে আছে যারা রিলেশনশিপের মধ্যে থাকে, কিন্তু তারা কিন্তু তো লয়াল থাকে না রিলেশনশিপে। অথচ তাদের রিলেশনশিপগুলো খুব ভালো কার্যকরী হয়, খুব ভালো ওয়ার্ক করে। তার পার্টনার তাকে কখনোই ছেড়ে চলে যায় না, তার পার্টনার তার সাথে সংসার করতে চায়, তার পার্টনার তাকে বিয়ে করতে চায়। ঠিক আছে, ধরুন কোন একটা রিলেশনশিপে কোনো মেয়ে যদি লয়াল না হয়, যে ছেলেটির সঙ্গে রিলেশনশিপে গেল সেই ছেলেটি কিন্তু সেই মেয়েটির পিছনে ছোটে। অথবা কোনো ছেলে যদি লয়াল না হয়, মেয়েরা কি করে? ওই ছেলেটার জন্য একদম পাগলের মতো ছোটে, যে জানে ছেলেটা ওরকম টাইপের। ওকে, আরও 5 জনের সঙ্গে রিলেশন রাখে, কিন্তু তবুও তাকে বিয়ে করার জন্য বা তার সাথে সম্পর্ক রাখার জন্য তার ক্রেজ কি প্রচণ্ড পরিমাণে হয়। তো এটা কেন হয়? কথাটা হচ্ছে, কিছু ক্ষেত্রে আপনার লয়ালিটিটা প্রকার থেকেও আপনার মশলা কেমন আছে, মানে আপনার চটক। ওকে, আপনার চটক। এখানে আমি আপনাকে বলবো, আপনি কি দেখতে বা আপনার চলন ফিরুন, এই চটকের কথা বলছি না। এই চটক হচ্ছে আপনার কথার বচন ভঙ্গিমার চটক। এই যে আপনি সবসময় খুব বেশি নত হয়ে যান, মানে হ্যাঁ বাবু কথা বলবো, ঠিক আছে বাবু তোমার জন্য আমি অলওয়েজ রেডি আছি, হ্যাঁ বাবু ঠিক আছে, একটা কল করলে কখন ফোনটা ধরবো, সঙ্গে সঙ্গে ফোনটা আসা মাত্র পিক করে নেওয়া, একটা মেসেজ করার মানে সঙ্গেই 14 বার দেখছি মেসেজ এলো কিনা, যেই মেসেজটা এলো, হ্যাঁ এই তো মেসেজ দেখতে পেয়েছি, সঙ্গে চলো মেসেজ করে দিই। ওকে, তো যখন কতক্ষণে সিন করে ওকে জানাবো, মানে ও একটা কিছু স্ট্যাটাস দিল মানে সঙ্গে খুলে আগে দেখে নেবো। এই জিনিসগুলো কম করুন, এই জিনিসগুলো যত কম করবেন, দেখবেন আপনার পার্টনারের আপনার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। আপনি তাকে কোনো রকম আগ্রহ তৈরি করতে দিচ্ছেন না আপনার জন্য, সে অ্যাকচুয়ালি আপনার থেকে কোনো রকম কোনো এক্সাইটমেন্ট পাচ্ছে না। ওকে, আপনারা অনেকেই আছেন, আপনারা ভাবেন যে শারীরিকভাবে যদি দুজনের মিল হয়ে যায় তাহলেই হয়তো আকর্ষণ হয়ে গেল। একদমই না, বরঞ্চ তাতে আকর্ষণ আরও কেটে যায়। ওকে, কারণ ওটাই একটা শেষ, আপনারা শেষটাকে শুরুতে নিয়ে আসেন, তো হবে না কেন বলুন তো? এটাই একটা কথা বলবো, যে আকর্ষণ তৈরি করার জায়গা তৈরি করুন, আকর্ষণ তৈরি করুন। যত আকর্ষণ তৈরি করবেন, যে মানুষটা বিকর্ষণে যাচ্ছে সে আস্তে আস্তে আপনার প্রতি আকর্ষণ পাবে। আপনারা সেটাই করতে ভুলে যাচ্ছেন। আপনারা ভাবছেন কি, যে আমি কাছে চলে আসি, কথা বলি, সবসময় ওকে খুব টেক কেয়ার করি, ওর যত্ন করি, ও আমাকে যেখানে দেখা করতে বলছে দেখা করলি, ওর মেসেজের আনসার দিই, মানে এই আমার জন্য একদম পারফেক্ট। একদমই নয়। নিজের দর তৈরি করুন, দেখবেন আস্তে আস্তে সেই মানুষটা আপনার প্রতি আকর্ষণ বাড়বে। ঠিক আছে, তো নিজেকে একটু করে দূরে সরান তার থেকে। যদি করতে পারেন, রিলেশনশিপ কিন্তু ওয়ার্ক করবে, আর না করতে পারলে এরকমভাবেই চলবে যেরকম চলছে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ 222। কেমন আছেন মতন? প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আমি এখন যে ট্যারো রিডিংটা করে থাকি সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। তাদের সঙ্গে আমার অলরেডি এনার্জিটা এক্সচেঞ্জ হয়ে গেছে। অবশ্যই এনার্জিটা এক্সচেঞ্জ করে রিডিংটাকে রেজোনেট করানোর চেষ্টা করবেন। এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু রিডিং আপনার সঙ্গে কখনোই রেজোনেট করবে না। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং হচ্ছে সবার জন্য বানানো, যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকু নেবেন, যার একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং নয়। আপনার সঙ্গে
100% রেজোনেট করতে পারে, 90%ও করতে পারে, 80%ও করতে পারে, 50ও করতে পারে, 20ও করতে পারে। কারণ এটা জেনারেল প্রেডিকশন, সবার জন্য হচ্ছে। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকু নেবেন, যারা একদম রেজোনেট করছে না তিনি লেট গো করে ভুলে যাবেন, জোর করে চাপাবেন না। টাইমলেস রিডিং, আজ হাতে পড়লেও, কাল পড়লেও, পরশু পড়লেও, 2 বছর পর পড়লেও আপনার জন্য রিডিংটা হয়েছে এটা ভেবেই দেখবেন। পজিটিভ থেকে দেখবেন, নেগেটিভ কখনো হবেন না। যদি নেগেটিভ মনে হয়, যদি মনে ভালো না লাগে, দেখবেন না, স্কিপ করে চলে যাবেন। জোর করে চাপানোর কোনো দরকার নেই। আপনি আপনার বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবে অবশ্যই রিডিং দেখতে পারেন, ঠিক আছে? বাস নিজেকে পজিটিভ রাখতে হবে। আর আপনার একান্ত ব্যক্তিগত যে প্রশ্নগুলো আছে, আপনার পার্টনার কি ফিরবে আপনার লাইফে, আপনাদের কি রিউনিয়ন হবে, আপনাদের রিলেশনশিপের কি কোনো ফিউচার আছে, এরকম নানা প্রশ্নের উত্তর যেটা আপনার একান্ত ব্যক্তিগত, সেই প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে পেতে চান, দেন 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। আর আপনারা যদি কেউ পাস্ট লাইফ রিগ্রেশন করাতে চান, হিলিং করাতে চান, কট কাটিং করাতে চান, তারাও অবশ্যই আমার সাথে এই 7439693015 এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, নিজেকে ভীষণ 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 পজিটিভ রেখে যোগাযোগ করবেন। আর সব থেকে বড় কথা, কেউ যদি রিডিং করাতে চান তখন আমার বেশ কয়েকটা ভিডিও আগে দেখে নেবেন, আপনারা পোস্টগুলো দেখে নেবেন, দেখার পর যদি আপনাদের মনে হয় তাহলেই যোগাযোগ করবেন, কারণ বিশ্বাস থাকাটা ভীষণ জরুরি। ওকে, তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপতে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হে রাধারানী, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। হরে কৃষ্ণ। আজকে দেখব আপনাদের এই রিডিংটা যার হাতে যখনই পড়বে সেই দিন আপনার পার্টনারের, হয় না আমাদের ঘুম থেকে উঠেই কিছু একটা মনে হয়, কাউকে নিয়ে কিছু একটা মনে হয়। আজকে সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি চিন্তা করছে, তার মনের মধ্যে আপনাকে নিয়ে কি চলছে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আপনাকে নিয়ে তার মনের মধ্যে কি চলছে সেটা নিয়েই আজকে রিডিং। তো ভীষণ 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 পজিটিভ থেকে রিডিংটা আপনারা দেখবেন, ক্লেম করবেন ইউনিভার্সের কাছে যে রিডিংটা যতটাই আছে, যা আছে সেটা যেন টোটালি আপনার সাথে মিলে যায়। ওকে, তো চলুন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আপনাকে একটা কথা তো ক্লিয়ারলি আমি যা কার্ড আসছে তাতে বলতে পারি, আপনাকে সে মনে মনে ম্যানিফেস্ট করছে, ঠিক আছে? মনে মনে আপনাদের যতদিনেরই সম্পর্ক, আর আপনাদের যতদিনের সম্পর্কের মধ্যে জবে থেকে আপনাদের দুজনের মধ্যে মানে সম্পর্কটা নিয়ে ঝামেলা ঝাঁটি চলছে আর কি, আপনাকে থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন ধরে নিতেই পারি, যে খুব একটা আপনাকে সে মানে বিয়ে দিচ্ছিল না, সম্মান বলুন ভালোবাসা বলুন, আপনাকে মানে পাত্তাই দিচ্ছিল না, স্পষ্ট কথা। সে নিজের ঘ্যামে চলছিল, নিজের এনার্জিতে চলছিল, নিজের একদম জোশ মে চলছিল আর কি। হাম ভি হ্যাঁ জোশ মে বাতে কর হোশ মে, সেরকম ব্যাপার। তো মন কিন্তু তার খুব একটা ভালো নেই, কারণ সে বুঝেছে সে আপনাকে খুবই বাচ্চা সুলভভাবে হ্যান্ডেল করেছে। মানে খুব আমরা হয় না অনেক সময় দেখবেন, মানে কোনো জিনিসকে আমরা খুব কাঁচের জিনিসকে কি হয় খুব সাবধানে ব্যবহার করতে হয়, হাত থেকে পড়ে গেলেই ভেঙে যায় এবং সেটা আর কিছু তৈরি করা যায় না। ঠিক সেরকমভাবে উনি বুঝতে পেরেছে যে আপনাকে না একটু যত্ন করা উচিত ছিল। যতটা হালকাভাবে আপনাকে নিয়েছেন, যতটা আপনাকে যেমন তেমন কথা যা যা আপনাকে বলেছেন, একটু ভেবে কথা বলা উচিত ছিল, একটু বুঝে কথা বলা উচিত ছিল। তাই জন্যই আজকে আপনাদের মধ্যে এই জায়গাটা হয়ে রয়েছে সমস্যা,
ঠিক আছে, আপনাদের দুজনের মধ্যে এই জায়গাটায় সমস্যা হয়ে রয়েছে, সে কিন্তু ভালোই বুঝতে পেরেছে। এখন সে বুঝতে পেরেছে এই যে আপনাদের মধ্যে এখন নো কমিউনিকেশনটা চলছে, উনি বুঝতে পেরেছেন যে আপনি আর ওনার সাথে যেতে যেতে যোগাযোগ করবেন না। উনি বুঝতে পারছেন, অ্যাকচুয়ালি এই রিডিংটা তাদের সঙ্গেই যাবে যারা নো কন্ট্যাক্ট রুলস মেনটেন করছে। উনি বুঝতে পেরেছেন আপনি এই মুহূর্তে আর ওনার সাথে নিজের থেকে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন না বা যাবেনও না। আপনি কোথায় গিয়ে যেন চুপ করে একটা জায়গায় দাঁড়িয়ে গেছেন। আপনি এবার ভেবেছেন যে না, অনেক হয়েছে, আমার যতই মন খারাপ করুক না কেন, আমার যতই কষ্ট হোক না কেন, আমি আর ওই একই রাস্তায় যেতে রাজি নই। কারণ তুমি আমাকে অনেক অপমান করেছো, অনেক কিছু বলেছো, তুমি আমার সাথে যেমন ইচ্ছা তেমন বিহেভ করেছো। আমি আর তোমার কাছে এগিয়ে যাব না, আমি আমার মতন থাকবো। আমি আমার নিজের কমিটমেন্টে এখনো রাজি আছি, আমি এখনো অবধি যা যা তুমি বলেছো আমি সবেতেই রাজি আছি। বাট আমি এখন আর তোমাকে সেইভাবে তোমার মতন করে আমি আর সাজতে পারবো না। আমি আমার মতন করেই আমি চলবো লাইফে, আমি আমার মতন ওয়েতে চলবো। এখন আপনার পার্টনার বুঝতে পারছে যে এই যে আপনাকে এতদিন ধরে যে ইগো করে দেখিয়েছে, জেদ দেখিয়েছে, নিজের একটা সবসময় আমিত্ব দেখিয়ে বেরিয়েছে, সে বুঝতে পারছে যে এগুলো সে ভুল করেছে। ওকে, এগুলো সে ভুল করেছে। ভালোবাসাতে না প্রেম দেখানোটা জরুরি, আমিত্ব দেখানোটা জরুরি নয়। সে বুঝতে পেরেছে তার এই অহংটা আপনাদের সম্পর্ক ভেঙে দেওয়ার একটা মেন রিজন এই আমিত্ব। আমি চাইলেই কথা হবে, আমি চাইলেই যোগাযোগ করব, আমি বড্ড দামি। এই আমি বড্ড দামি কথাটা উনি ভাবছেন ওনার জন্যই শুধু প্রযোজ্য না। আপনিও যেটা ভাবতে পারেন উনি এটা এতদিন ভাবতে পারেননি। এখন আপনি বুঝতে পেরেছেন যে আমি বড্ড দামি। এখন উনি ফিল করছেন যে আপনাকে এতটা বাজেভাবে বলাটা ওনার উচিত হয়নি। আপনি যখন নিজেকে দূরে নিয়েছেন, উনি ফিল করছেন যে আপনি ওনাকে যথেষ্ট ভালোবাসেন এবং উনিও আপনাকে যথেষ্ট ভালোবাসেন। এবং উনি বুঝেছেন উনি ম্যারিড আনম্যারিড যেই হোক না কেন, উনি একটাই কথা বলবো, উনি এখন বুঝতে পারছেন যে আপনি ওনার লাইফের একজন অবিচ্ছেদ্য অঙ্গ, যাকে ছাড়া ওনার জীবনচক্র চলবে না। 2 মাস 4 মাস 6 মাস 1 বছর হলেও যদিও কথা হয়, উনি ততটুকুতেই যেন একটা প্রাণ খুঁজে পান। চিরঞ্জীবী বলে না, আপনি থাকলেই তার জীবনে সমস্ত কিছু থাকে। ওকে, উনি কিন্তু আপনাকে ঘুম থেকে উঠে মানে ওনার যেটা বললাম যে আজকের এনার্জি, উনি না ভীষণ বুঝতে পারছে যে এই যে উনি ওনারকে নিজে থেকে সরিয়ে নিয়েছে, আপনার থেকে ডিট্যাচমেন্টে চলে গেছে, উনি সেটা মেনটেন করতে আর পারছে না। এটা মেনটেন করা ওনার পক্ষে একটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। উনি আপনাকে খুবই ভালোবাসে, আপনার প্রতি তার টান যথেষ্ট আছে এবং উনি এটুকু ফিল করছে এবং উনি ইউনিভার্সকে বলুন বা যেভাবে ওনার ভেতরে একটা উনার মনে হচ্ছে যে উনি না ছুটে একবার হলেও আপনার সাথে যদি কন্ট্যাক্ট করে। এক্স্যাক্টলি ঠিকই শুনছেন, ওনার মনে হচ্ছে যে আপনার সাথে যেভাবেই হোক একটা কন্ট্যাক্ট করা যেতে চায়, যেভাবেই হোক একটা যোগাযোগ করা যায়। উনি বুঝতে পেরেছেন ওনার সব খুশির মধ্যে আপনি আছেন, ওনার যত খুশি আছে যাই আছে না কেন উনি মধ্যে আপনি আছেন। উনি হতে পারে ওনার কোনো বাড়ির গুরুজন যারা আছে, মা বাবা থেকে শুরু করে যারা আপনার কথা জানেন, কিংবা ওনার এমন কোনো দিদি দাদা ভাই বোন বন্ধু এমন স্থানীয় কেউ আছে যার কথা খুব শুনে, তাকে উনি যথেষ্ট ব্যাপারটাকে কিন্তু ক্লিয়ারলি জানিয়েছেন। ঠিক আছে, তাকে বলেছেন যে দেখো আমার এরম সমস্যা লাইফে চলছে, আমি ওকে ছাড়া থাকতে পারছি না, আমার লাইফটা এখন জাস্ট একটা ডেজার্টের মতো হয়ে গেছে, একটা মরুভূমির মতো হয়ে গেছে, আমি এখন ওকে ছাড়া একদমই পথ চলতে পারছি না, আমার জাস্ট ভালো লাগছে না। আমি একটা সময় নিজের মধ্যে খুব জেদ দেখিয়েছি, আমি এখনো অব্দি জেদ দেখিয়ে নিজেকে আটকেও রেখেছি, স্টিল এখনো আমি জেদ দেখিয়ে নিজেকে আটকে রেখেছি। এখনো আমি কি করছি, ওর কাছে ছুটে যাচ্ছি না, এখন আমি নিজেকে রেজিস্ট করে রেখে দিয়েছি বেশ অনেকটা। এখন আমি ওকে কাছে নিজেকে ধৈর্য ধরে আটকে রেখেছি, বলতে চাইছি না যে দেখো আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এই করতে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি নিজেকে কোথাও যেন আইসোলেটেড করে ফেলেছি, কোথায় যেন নিজেকে একদম একাকিত্বের এতে রেখে দিয়েছি। আমি অন্য লোক যখনই আমার কাছে আসছে তাদের প্রবলেম নিয়ে, তাদের কিছু নিয়ে, আমি সবাইকে তো পথ দেখিয়ে দিচ্ছি, সবাইকে তো বলে দিচ্ছি যে এইটা করো সেটা করো ওইটা করো, বাট আমি কিন্তু কিছু করতে পারছি না। অপরদিকে আপনি যখন এখন বিন্দাস মুডে রয়েছেন, নিজের মতো চলছেন এবং আপনি না এই নেগেটিভ সিচুয়েশনটাতে আপনি অনেক কেঁদেছেন, অনেকটা সময় কাটিয়ে দিয়েছেন, অনেক কিছু করেছেন, বাট এই মুহূর্তে আপনি যেন কোথা দিয়ে যেন আপনি একটা ভীষণ পরিমাণে নিজের মধ্যে চেঞ্জ এনেছেন এবং আপনি মনে করেছেন যে
আমাকে এবার নিজের সঙ্গে বাঁচতে হবে, আমাকে এবার নিজেকে নিয়ে বাঁচতে হবে। অনেক হয়েছে, অনেক তোমাকে নিয়ে ভেবেছি, ভালোবাসার কথা ভেবেছি, তোমার মানে ওয়েতে চলেছি, সব কিছু করেছি, বাট এই যে তুমি আমাকে এই সম্মান ভালোবাসাটা কিছু দাওনি, আমি এখন ফিল করেছি যে না, এরকম করলে চলবে না। আমি শুধুমাত্র তোমাকে নিয়ে থাকতে আর চাই না, আমি সবাইকে নিয়ে থাকতে চাই। এখন আপনি আপনার ফ্যামিলিকে গুরুত্ব দিচ্ছেন, আপনার কাজকে গুরুত্ব দিচ্ছেন, নতুন করে কোনো কিছু শুরু করতে চাইছেন, ঠিক আছে? আপনি নিজের কোনো কর্মক্ষেত্র নতুন, অনেকে ছিলেন যারা কিছু করছিলেনই না, মানে নিজের উপরে একদম ধ্যান দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, নিজেকে টেক কেয়ার করছিলেন না, নিজেকে যত্ন করছিলেন না, রাতের পর রাত ঘুমোচ্ছিলেন না, মাইগ্রেনের যন্ত্রণা অনেকে ভুগছিলেন, অনেকে মানে মাথার যন্ত্রণা 3 থেকে 4 দিন কন্টিনিউয়াসলি ভুগে যাচ্ছেন আর ওষুধ খেয়ে যাচ্ছেন। সেই আপনি কিন্তু এখন চেঞ্জ হয়েছেন, অনেকটা চেঞ্জ হয়েছেন, নিজের মধ্যে চেঞ্জ আনছেন, নিজেকে খাটছেন, নিজের জন্য খাটছেন, নিজের কেরিয়ারের জন্য খাটছেন, নিজের চেষ্টা করছেন যে করেই হোক এবার আমাকে সেই জায়গাটায় পৌঁছতে হবে, যে জায়গাটা আমার প্রাপ্য, যে জায়গাটা আমার প্রাপ্য, আমি এবার সেই জায়গাটা পৌঁছবো। আপনারা অনেকেই আমাকে আজকে দেখছেন, তাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেরাই ট্যারো রিডিং শিখছেন, করছেন, অ্যাস্ট্রোলজি শিখছেন, অনেকে টিচার আছেন, অনেকে নার্স আছেন, অনেকে ডাক্তারি প্রফেশনের সঙ্গে যুক্ত, এরকম অনেক ব্যক্তি রয়েছেন যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, আমি সেটা দেখতে পাচ্ছি। অনেকেই আছেন কিন্তু এই প্রফেশনে, মানে হিলিং প্রফেশনে আছেন, অনেকে রেকি জানেন, এরকম ব্যক্তি অনেকেই আছেন যারা আজকে আমাকে দেখছেন। আপনি নিজের জন্য যে কাজ করছেন, আপনি অন্যের সঙ্গে সঙ্গে নিজের প্রতি যখন খেয়াল করছেন, আপনি এখন নারী বা পুরুষ, এটা জেন্ডার স্পেসিফিক নয় যেহেতু বলবো, যথেষ্ট পরিমাণ নিজের ওপরে একটা ফেথ রেখেছেন, জোর রেখেছেন, এবং আপনি না নিজের প্রতি এতটাই এখন মানে পজিটিভ ওয়েজ হয়ে গেছেন যে আপনার পার্টনারের মাথা জাস্ট ঘুরে গেছে, সে ভীষণ একা অনুভব করছে এই মুহূর্তে। আপনার এই যে ভাইব্রেশনটা এত টু মাচ হাই হয়ে গেছে, উনি এখন ভীষণ একা হয়ে গেছেন, আর এই একাকিত্বের জন্যই কিন্তু উনি নিজেকে ভীষণ পরিমাণে দুর্বল অনুভব করছেন। ওনার কাছে সব কিছু থাকা সত্ত্বেও উনি দুর্বল অনুভব করছেন, ঝামেলা হচ্ছেন, ফিল করছেন নতুন করে সম্পর্কটাকে যাতে শুরু করা যায়। উনি অনুভব করছেন যে করে আপনার সাথে হোক, এইভাবে সম্পর্কটাকে যদি নতুন করে একবার রিউনিয়নের দিকে নিয়ে যাওয়া যায়, উনি কিন্তু চাইছেন। আমি বলবো ভেরি রিসেন্ট আপনাদের দুজনের মধ্যে কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা আছে। অনেকের 14 থেকে 15 দিনের মধ্যে, 14 থেকে 15 দিনের মধ্যে আপনাদের অনেকের, আর 14 থেকে 15 দিনের মধ্যে আপনাদের অনেকের একটা কথাবার্তা হবে পার্টনারের সঙ্গে, ঠিক আছে? আপনাদের এরকম একটা এনার্জি পাচ্ছি আমি আজকে রিডিংয়ে। ওকে, ভগবান করুক, যা যা বললাম সেটা যেন লেগে যায়। জেনারেল প্রেডিকশন অনেকের সাথেই যেন হয়, কারণ সবাই তো কষ্টের মধ্যে থাকে। তবে ভালো থাকুন বন্ধু, সুস্থ থাকুন। এটাই ছিল রিডিংটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধবের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন। সবসময় বলি রাধারানীর কৃপায় আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা আবার রিডিংয়ে। পার্সোনাল রিডিং কেউ নিতে চাইলে 7439693015 আমার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে রিডিংয়ের জন্য মানে দেখবেন, ঠিক আছে? যোগাযোগ করবেন। আর ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ দেবেন, এইটা আমার কাছে আপনাদের অনুরোধ। ধন্যবাদ ইউনিভার্সকে অবশ্যই দেবেন রিডিংটা হাতে পড়ার জন্য। যারা রিডিংটা দেখছেন, যারা স্কিপ করছেন তাদের কিছু বলার নেই, বাট যারা দেখছেন তারা কিন্তু ধন্যবাদ জানাবেন। আপনাদের সঙ্গে যাবে রিডিংটা তাহলে, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর করুন আপনাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ হোক। হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। আর 8 পোর্টালে সাকসেস স্টোরিগুলো পোস্ট হচ্ছে, জাস্ট আমার মনটা বলে না গার্ডেন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।